আসসালামু আলাইকুম, আমি টুটুল। আজকে আমরা ছাদ বাগানে আমরা লেবু মানে সিডলেস লেবু আর কি, সিডলেস লেবু কিভাবে ছাদে আপনারা করবেন সেটা দেখাবো এবং আমি নিজেই করছি আর কি, এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এটা পরীক্ষামূলকও বলতে পারেন এবং এর মাঝে আপনারাও চেষ্টা করতে পারেন। সিডলেস লেবুটা আমরা কলম চারা নিয়ে এসেছি বাইরে থেকে। সিডলেস লেবুটা আমরা আমাদের ওয়েবসাইটে আপনারা পাবেন এবং কিভাবে এটা রোপণ করে সেটা পুরোটা দেখব। আমার সঙ্গে হেল্প করবে নূর ইসলাম। নূর ইসলাম, তুমি আমাকে হেল্প করছো, থ্যাংক ইউ। আর এখন পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ছাদের জন্য মাটি তৈরি করবেন, মাটিতে আবার হচ্ছে সিডলেস লেবুটা রোপণ করবেন। তো চলেন আমরা দেখি কিভাবে করি। আমি কিছু ক্যারেট নিয়েছি, এই যে এই টাইপের ক্যারেটগুলো নিয়েছি। এগুলো দেখছেন অনেকগুলো। এগুলো নেওয়ার কারণ হচ্ছে ছাদে তো অনেক মাটি পড়ে থাকলে ছাদটা নষ্ট হয়, এই কারণে এগুলো ইউজ করছি। এখানে চারপাশ দিয়ে বাতাস ঢোকার একটু ব্যবস্থা আছে। তো এরকম অনেকগুলো আছে। আমি জাস্ট এটাকে দিয়ে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা করে গাছের জন্য একটা একটা করে ক্যারেট ইউজ করব। আসেন। এবং একটা একটা ক্যারেটের জন্য আছে হচ্ছে যতটুকু মাটি লাগে সেটা দেওয়ার পর আমরা কিছু সার দিব। মূলত যেই মাটিগুলো আমরা নিয়ে আসছি অনেক সময় ধুলো বা মানে একটা বালু মাটি, তো কিছুটা মাটি মিক্সড আছে, মানে বেলে দোআঁশ মাটি বলা চলে, সেটাতে আমরা দিচ্ছি। তো আমি কিছু গোবর সার নিয়ে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোবর সার, একদম শুকনোটা আমি শুকায় নিয়ে এসেছি। এটা একটা ভার্মি কম্পোস্ট নিয়ে এসেছি। আমি ভার্মি কম্পোস্টটা ওখানে দিয়ে দিব। সাথে একটু গোবর আছে, গোবরটা হচ্ছে একদম শুকনো গোবর দিয়ে দিচ্ছি যাতে অনেক দিন পর্যন্ত থাকে এবং ভিজে আস্তে আস্তে এই রসগুলা ইয়েতে দেয়। আর এটার পরিমাপ কতটুক করে মাটিতে দিচ্ছি সেটা আপনারা দেখতে পারবেন। তো শুরু করি আমরা, কি বলো? এখানে আমরা আগে কি এরকম 10টার জন্য আলাদা 10টা করবো? কারণ এখন এখানে 10টা আছে কিনা আমরা তো জানি না। হ্যাঁ, আমরা মোটামুটি এটা এখন মিক্সড করে দিব, পরে আগে ওটা দিয়ে আমরা ইয়ে করি। কতটুক মাটি লাগলে তাহলে বুঝতে পারবো আমরা, সারের মাপটা তখন ঠিক মতো দিতে পারবো, তাই না? ওটা একটা। এখানে অলরেডি কিছু মাটি আছে। দেখো এক, হ্যাঁ আমরা এইগুলো আজকে রোপণ করব। এগুলো হচ্ছে সিডলেস লেবু, একদম ভালো মানের, এগুলানে বিচি হবে না আর কি। তো এটা একদম কলম চারা আমরা একদম বাগান থেকে নিয়ে এসেছি, এটা আজকে রোপণ করব। তো এটার কিছু ক্যালকুলেশন বলতে আমরা যে মেপে এরকম করছি, এটার কারণ হচ্ছে প্রত্যেকটা গাছের জন্য আমরা 100 গ্রাম করে ইউরিয়া, 50 গ্রাম ফসফেট, 50 গ্রাম পটাশ এগুলো দিব আর কি। এই কারণে এরকম মিক্সিং করছি। কিছু এক্সট্রা আমি দিচ্ছি হচ্ছে গোবর সার,
কিছু জৈব সার এগুলো দেওয়ার কারণে যাতে এর খাবারটা ঠিকমতো পায় এবং সেলফ সিস্টেমে পানি যেন নিতে পারে, নিজেরাই পানি গ্রহণ করতে পারে, সেরকম সিস্টেম আমি করার চেষ্টা করছি বোতল এবং দড়ি দিয়ে। ওটা আপনাদেরকে দেখাবো। তো চলেন আজকে এটা রোপণ করাটা দেখি। এটা ব্লেড দিয়ে কেটে নিচ্ছি, কারণ হচ্ছে এই শিকড়গুলা যাতে সুন্দরভাবে করা যায় শিকড়গুলা, কারণ যারা গাছ দেয় এখানে কিন্তু সার অলরেডি থাকে, তো এই সারটাকে নষ্ট করতে যাচ্ছি না। তো মোটামুটি দেখলেন কিভাবে আমরা এটা রোপণ করলাম। নেক্সট ভিডিও আরও ভালো ভালো কিছু যেটা আমরা রোপণ করব এরকম বা অন্যরা কি করে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আজ এ পর্যন্ত, এবং নেক্সট ভিডিও আমরা কিভাবে এটাকে গাছ নিজে নিজেই পানি টানতে পারে এরকম একটা ভিডিও করব। তো ততক্ষণে সবাই কৃষি বাজারের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।